নেহেরু ইজ প্যাট্রিয়ট হোয়াইল জিন্না ইজ পলিটিশিয়ান এ কথাটি কে বলেছিলেন? স্যার মোহাম্মদ ইকবাল। অরবিন্দ ঘোষকে স্বদেশিকতার ধর্মগুরু আখ্যা দেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার মুকুটহীন রাজা কাহাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়। পি.এন. ঠাকুর ছদ্মনামে কে ভারত থেকে বিদেশে পাড়ি দিয়েছিলেন? ডক্টর রাসবিহারী বসু। বাংলার বাঘ নামে পরিচিত কে? বিপিনচন্দ্র পাল। মাস্টারদা নামে কোন বিপ্লবী পরিচিত? সূর্য সেন। রামকৃষ্ণকে প্রকৃত ইউনিভার্সালিস্ট কে বলেছিলেন? বিপিনচন্দ্র পাল। পাঞ্জাব কেশরী কাকে বলা হতো? লালা রাজপথ রায়কে। কে বিবেকানন্দকে স্বামীজি উপাধি দেন? অজিত সিং। রবীন্দ্রনাথ ঠাকুরকে কে গুরুদেব সম্মানে ভূষিত করেন? মহাত্মা গান্ধীজি। সিপাহী বিদ্রোহকে কে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলেছিলেন? সাভারকার। বিপিনচন্দ্র পাল কাকে প্রকৃত ইউনিভারিস্ট বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ। কার অনুগামীদের খুদাই খিদমতগার বলা হতো? খান আব্দুল গফ্ফার খানের। পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয়? এম.জি. রানা ডেকে। ভারতে ইংরেজ শাসনকে আনকনসাস টোল অফ হিস্ট্রি কে বলেন? কার্ল মার্কস। ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেথ অফ এ নেশন এই উক্তিটি কে করেছিলেন? অ্যানি বেসান্ত। কোন প্রস্তাবকে গান্ধীজি এ পোস্ট ডেটেড চেক অন ক্র্যাশিং ব্যাংক বলে অভিহিত করেছিলেন? স্টাফোর্ড ক্রিপসের প্রস্তাব। কবে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল? 26শে জানুয়ারি 1949। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 3:2। ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদাম কামাকে।